তাহলে দেখো আজকে পড়া বিষয়বস্তু তোমরা ছবি দেখে বুঝতে পারছো, ওনাকে চেনো তোমরা? হি ইজ নান আদার দেন নেলসন ম্যান্ডেলা। তাহলে ওনার লাইফ স্প্যান আছে এখানে যে 1918 থেকে 2013 পর্যন্ত বেঁচে ছিলেন তিনি। তাহলে তোমরা সবাই জানো নিশ্চয়ই, তোমরা সবাই জানো তিনি কে ছিলেন। তিনি ছিলেন সাউথ আফ্রিকার একজন মহান নেতা, যিনি সাউথ আফ্রিকাতে বর্ণ বৈষম্যে পতন ঘটিয়েছিলেন। আমরা বর্ণ বৈষম্য তো বুঝি সবাই, রেস ডিসক্রিমিনেশন, রাইট? রেস ডিসক্রিমিনেশন। আমরা ডিসক্রিমিনেশন মানে সবাই বৈষম্য জানি, কি জানি? আর রেস কথাটার মানে জাতি বা জাত বোঝানো হয়, ঠিক আছে? তোমাদের মতো সাদারা আমাদের মতো কালোদেরকে যে বৈষম্যের শিকার করে, এটাই হচ্ছে রেস ডিসক্রিমিনেশন, তাই না? হ্যাঁ, এটাকে এক কথায় আরেকটা শব্দ দিয়ে বলে, সেটা বর্ণবাদ, অ্যাপারথেইড। এটাই কি বলে? অ্যাপারথেইড, বর্ণবাদ, ওকে, বা বর্ণ বৈষম্য। তাহলে সাউথ আফ্রিকাতে যদিও কৃষ্ণাঙ্গদের বাস বেশি, ওখানে কৃষ্ণাঙ্গরা বেশি, আফ্রিকার মানুষ তো কৃষ্ণাঙ্গই, রাইট? কিন্তু শ্বেতাঙ্গদের দ্বারা তারা শাসিত হতো এবং ন্যূনতম মানবিক সুযোগ সুবিধা তারা পেত না। তাহলে এই বৈষম্যটা তিনি অবসান করেছিলেন কে? নেলসন ম্যান্ডেলা। এবং কোনো ভায়োলেন্ট ওয়েতে করেননি তিনি, তিনি খুব নন ভায়োলেন্ট ওয়েতে, মানে কোনো ধরনের প্রাণহানি ছাড়া তিনি এটা করেছেন। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মহান নেতাদের একজন হচ্ছেন তিনি, নেলসন ম্যান্ডেলা। ওনার কথা আজকে আমরা পড়বো। একটু নিচের দিকে তোমরা কিছু ছবি দেখতে পারো। এখানে তৎকালীন উনি যখন সাউথ আফ্রিকাতে সংগ্রাম করছিলেন, তখন এই যে ওনার জন্য, ওনার মুক্তির জন্য মানুষ এখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এটা অনেক বছর আগের কথা। তারপর উনি দেখো এই যে মানুষেরকে নিয়ে তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সংগ্রাম করছেন। তাহলে প্রায় তিনি 30 বছর কারাগারে বন্দী ছিলেন, 28 বছর, প্রায় 30 বছর। মানুষ বাঁচে আর ক বছর, কিন্তু তার জীবনের একটা বড় অংশ তিনি কারাগারে ব্যয় করেছেন শুধু কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য। তাহলে আজকে আমরা তার কথা পড়বো। ওনার কথা আছে তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 2-তে। তাহলে আগামী যে এসএসসি পরীক্ষার জন্য এটা 2 স্টার ক্যাটাগরির একটা প্যাসেজ, ওকে? আমরা একটু পড়ে দিই, আগেও পড়েছি, আরেকবার রিভাইজ করি, ঠিক আছে? চলো, কথা বলবে না কেউ, পড়ার সময় কথা বলবে না, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবা। তাহলে এটা দুবার বোর্ডে আসছে এ যাবৎ, দিনাজপুর বোর্ড 23-এ আসছে, ময়মনসিংহ 22-এ আসছে, ওকে? তাহলে প্রথমে দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড। প্রথম এই গাইড শব্দটা দেখো, গাইড মানে পথ দেখানো। গাইড মানে কি? পথ দেখানো। তিনি সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন ফ্রম দ্য শেকলস। এই শেকল শব্দটা দেখো, এটার বাংলা হচ্ছে শিকল। শেকলসের বাংলা কি? শিকল। অফ অ্যাপারথেইড, বর্ণবাদের শিকল থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। মাল্টি মানে হচ্ছে বহু, মাল্টি মানে কি? আর রেশিয়াল বহুজাতিক, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তাহলে বর্ণবাদের শেকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পথ দেখিয়েছিল সাউথ আফ্রিকাকে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে আইকন মানে প্রতীক, আইকন অফ পিস শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন এই শব্দটার মানে মীমাংসা বলতে পারো, ঝগড়া বিরোধ এগুলো মিটে যাওয়া, মীমাংসা করা বলে না? এই মীমাংসা ইংরেজি কি? রিকনসিলিয়েশন। হু কেম টু এম্বডি, যিনি ধারণ করতেন দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে ন্যায় বিচার। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। ন্যায় বিচারের যে স্ট্রাগল মানে সংগ্রাম, সেটাকে নেলসন ম্যান্ডেলা কি করতেন? ধারণ করতেন। আমরা কি বুঝছি? নেক্সট পেরাতে আসো। ইমপ্রিজন, আমরা সবাই প্রিজন মানে জেলখানা জানি। প্রিজন মানে কি জানি? ইমপ্রিজন মানে জেলখানায় বন্দী হওয়া, কারাগারে বন্দী হওয়া। তাহলে তিনি কারাগারে বন্দী ছিলেন ফর নিয়ারলি 3 decades। এই ডিকেড মানে দশক, ডিকেড মানে কি? তাহলে প্রায় 3 দশক ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তার যে যুদ্ধ ছিল কাদের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি রুল। তাহলে শ্বেতাঙ্গ, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তিনি প্রায় 30 বছর কারাগারে বন্দী থাকার পরও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ মানে মনোবল। ম্যান্ডেলা কখনোই তার মনোবল হারাননি। টু ফাইট, যুদ্ধ করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন। এই ইমানসিপেশন কথাটার মানে হচ্ছে মুক্তি। ইমানসিপেশন মানে কি?
তার মানুষের মুক্তির সংগ্রামে তিনি কখনোই মনোবল হারাননি। ওকে বসতে দাও তোমরা। দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারটেইড, তাহলে তিনি সংকল্পবদ্ধ ছিলেন বর্ণবাদের পতন ঘটাবেন। ওয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, তিনি সিভিল ওয়ার এড়িয়ে যেতে চেয়েছিলেন। ওকে, সিভিল ওয়ার মানে বুঝো তোমরা? গৃহযুদ্ধ। সিভিল ওয়ার মানে কি? একটা দেশের জনগণ যখন নিজেদের মধ্যে মারামারি করে সেটাই গৃহযুদ্ধ, রাইট? তিনি বর্ণবাদের পতন ঘটাতে চেয়েছিলেন, কিন্তু যুদ্ধের মাধ্যমে না, গৃহযুদ্ধে এড়িয়ে যেতে চেয়েছিলেন, প্রাণহানি ঘটাতে চাননি তিনি। এরপরে দেখো, হিজ প্রেস্টিজ, তার মর্যাদা, অ্যান্ড ক্যারিজমা, এই শব্দটা দেখো, এখানের অ্যাসটা জ্যাটের মতো উচ্চারণ হবে। অ্যাসটা কিসের মতো উচ্চারণ হবে? তাহলে এটার উচ্চারণ হচ্ছে ক্যারিজমা, ঠিক আছে? ক্যারিজমা মানে ব্যক্তিগত নৈপুণ্য। ক্যারিজমা মানে কি? তার সম্মান এবং নৈপুণ্য হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাকে পৃথিবীর সমর্থন জয় করতে সাহায্য করেছে। আমরা কি বুঝতে পেরেছি? নেক্সট আসো, আই হেট রেস ডিসক্রিমিনেশন, বলছে আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, ইন্টেন্স মানে গভীরভাবে, তীব্রভাবে ঘৃণা করি বর্ণ বৈষম্যকে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি এবং তার সমস্ত প্রকাশকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার পুরো জীবন জুড়ে এটার জন্য যুদ্ধ করেছি, বর্ণ বৈষম্যের সাথে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, এবং যুদ্ধ করে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেইজ, এন্ড অফ মাই ডেইজ, আমার শেষ দিন পর্যন্ত। তাহলে এই কথাটা কোথায় বলেছিলেন ম্যান্ডেলা? ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994-তে তিনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। তাহলে দায়িত্ব যেদিন গ্রহণ করেন তিনি এই কথাগুলা বলেন। তিনি আরো বলেন, দেখো আর কি বলছেন, দ্য টাইম ফর হিলিং দ্য ওন্ড হ্যাজ কাম। তোমরা কি এই হিল শব্দটার মানে জানো? হিল মানে আরোগ্য লাভ করা। হিল মানে কি? আরোগ্য লাভ করা। তোমাদেরকে এরকম 3টা হোমোফোন শিখিয়েছিলাম, তোমরা ভুলে গেছো হয়তো। যেমন প্রথম হিল আমাদের সবার জানা, এই হিল মানে পাহাড়। তারপরে দেখো এই যে হিল, এটা মানে তোমাদের পায়ের গোড়ালি, মানুষের পায়ের গোড়ালি, ঠিক আছে? হাই হিল, লো হিল, জুতা পরো না, হিল মানে পায়ের গোড়ালি। এখানে যে শব্দটা আছে দেখো, HEAL, এই হিল মানে সেরে ওঠা, আরোগ্য লাভ করা। এখানে বলছে দ্য টাইম ফর হিলিং দ্য ওন্ড হ্যাজ কাম। এই ওন্ডস, ক্ষত, ওন্ডস মানে কি? ক্ষত। তাহলে বলছে ক্ষত সেরে ওঠার সময় এসেছে। বুঝতে পেরেছো? দ্য মোমেন্ট টু ব্রিচ দ্য ক্যাজম, এই ক্যাজম মানে হচ্ছে বিভক্তি, বিচ্ছেদ, ফাটল। ফাটল শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে ফাটলটা আছে সেটা, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে আলাদা করেছে, এই ফাটলটা সেতু বন্ধন হওয়ার, ব্রিজ হওয়ার সময় আসছে। অর্থাৎ কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে আর ফাটল থাকবে না। তিনি দায়িত্ব নেওয়ার সময় এই কথাটুকু বলেছিলেন। আমরা কি বুঝছি? তারপর আসো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইমানসিপেশন মানে কি মেয়েরা? মুক্তি। এরপরে দেখো, ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান। হ্যাঁ, অ্যান অনার, এই অনারটা, সম্মানটা হি শেয়ার্ড, তিনি ভাগ করেছিলেন উইথ FWD ক্লার্ক। FWD ক্লার্ক নামে একজনের সাথে। তিনি কে? দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি ছিলেন শ্বেতাঙ্গদের নেতা। হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন, যিনি তাকে কারাগার থেকে বন্দী করেছিলেন 3 years আর্লিয়ার, 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড, এই নেগোশিয়েট আলোচনার মাধ্যমে মীমাংসা করা, দ্য এন্ড অফ অ্যাপারটেইড। তাহলে FWD ক্লার্ক এবং নেলসন ম্যান্ডেলা উভয়ে আলোচনার মাধ্যমে বর্ণবাদের মীমাংসা করেছে। কথাটা কি বুঝছো? এই কারণে দুজনকেই কি দেওয়া হয়? নোবেল প্রাইজ দেওয়া হয়। তারপর দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ম্যান্ডেলা বিশ্বমঞ্চে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে থাকেন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তিনি ছিলেন অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে আমরা উকিল জানি না? উকিল কারো পক্ষ হয়ে কথা বলে, রাইট? তাহলে অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে মানব মর্যাদার পক্ষে তিনি কথা বলতেন। তাহলে ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায়, যেমন পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে এইডস পর্যন্ত, তাহলে বিভিন্ন ধরনের
চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি মানব মর্যাদার পক্ষে কথা বলতেন। আমরা কি বুঝতে পারছি? তারপর আসো, হি ফর্মালি লেফট হিজ পাবলিক লাইফ। তিনি আনুষ্ঠানিকভাবে তার যে সরকারি জীবন সেটা ত্যাগ করেন ইন 2004 সালে, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের আগে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তিনি তার প্রিয় দেশবাসীদেরকে বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার, কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন। এই শব্দটা দেখো তোমরা একটু, রিভিয়ার্ড মানে সম্মানিত, রিভিয়ার্ড মানে কি? সম্মানিত। তাহলে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন ছিলেন তিনি। কম্বাইন মানে সমন্বয় করা। সেলিব্রিটি স্পার্কল, তোমরা সেলিব্রিটি জানো, যারা জনপ্রিয় তাদেরকে সেলিব্রিটি বলে না? স্পার্কল মানে হচ্ছে স্ফুলিঙ্গ, তার ব্যক্তিত্বে একটা জনপ্রিয়তার স্ফুলিঙ্গ ছিল। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, এই আনওয়েভারিং অটল, অবিচল, আর মেসেজ মানে জানি আমরা বার্তা, অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে দেখো বলছে কি, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একটা অটল বার্তা ছিল তার কোথায়? তার ব্যক্তিত্বে। আমরা কি বুঝতে পারছি? নেক্সট আসুন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার। এপিসেন্টার মানে কেন্দ্র, তিনি আমাদের কেন্দ্রে আছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ারএভার ইউ আর। আমরা সাউথ আফ্রিকাতে যারা আছি তিনি আমাদের কেন্দ্রে আছেন, এমন তোমরা যে যেখানে আছো তোমাদের কেন্দ্রেও তিনি আছেন। এই কথাটা একজন নোবেল লরিয়েট বলেন, নোবেল বিজয়ী, ওনার নাম হচ্ছে নেডিন গর্ডিমার। উনি একজন সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, এবং সাহিত্যে তিনি নোবেল পুরস্কার বিজয়ী। তিনি একদা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এই কথাটুকু বলেন, ঠিক আছে? তারপর দেখো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্প্যান বিহাইন্ড দ্য বার্স, যে বছরগুলো ম্যান্ডেলা পার করে বারের পেছনে, বারের পেছনে বলতে জেলখানায় বুঝাবে, বুঝতে পেরেছ? জেলখানায় যে বছরগুলো পার করেন, মেড হিম ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, এটা তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে পরিণত করে, বুঝতে পেরেছ? অ্যা লিডার অফ মিথিং স্ট্যাচার, তিনি ছিলেন কিংবদন্তি তুল্য নেতা। মিথ, এই মিথ মানে পুরাণ, মিথিক বলতে পৌরাণিক, অথবা তুমি সহজ ভাষায় কিংবদন্তি তুল্য বলতে পারো। স্ট্যাচার মানে উচ্চতা, স্ট্যাচার মানে কি? উচ্চতা। তিনি কিংবদন্তি উচ্চতার একজন নেতা ছিলেন। ফর মিলিয়ন্স অফ সাউথ আফ্রিকান, ব্ল্যাক সাউথ আফ্রিকান, কৃষ্ণাঙ্গদের জন্য, অ্যান্ড আদার অপ্রেসড পিপল, অন্য নির্যাতিত মানুষের জন্য। ফার বিয়ন্ড মানে বাইরে, হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানার বাইরে অন্য নির্যাতিত মানুষের কাছেও তিনি একজন কিংবদন্তি তুল্য নেতা ছিলেন। আমরা কি কথাটুকু বুঝছি মেয়েরা? বুঝছি? তারপর আসো, চার্জড উইথ, এই শব্দটা দেখো, চার্জ, আমরা সবাই মোবাইলের চার্জ বুঝি, কিন্তু এই যে চার্জ মানে এখানে অভিযুক্ত হওয়া বুঝাবে। চার্জ বলতে কি বুঝাবে? অভিযুক্ত হওয়া, কোনো একটা অপরাধে অভিযুক্ত হওয়া। তাহলে বলছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, ক্যাপিটাল মানে রাজধানী জানি আমরা সবাই, তাহলে অফেন্স মানে অপরাধ, এটা হবে সর্বোচ্চ অপরাধ। ক্যাপিটাল অফেন্স মানে কি? তাহলে সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়ে ইন দ্য 1963 রিবোনিয়া ট্রায়াল, ট্রায়াল মানে হচ্ছে মামলা, ট্রায়াল মানে কি? মামলা। 1963-র রিবোনিয়া মামলায় সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট, তার যে বিবৃতি, কথা, ফ্রম দ্য ডক, এই ডক কথাটার মানে হচ্ছে কাঠগড়া, কাঠগড়ায় দাঁড়িয়ে তার যে বিবৃতি তিনি দিয়েছিলেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। টেস্টিমনি মানে সাক্ষ্য, সেটাই ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। তিনি দেখো কারাগারের, তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলেছিলেন দেখো, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, আমি নিজেকে আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, তিনি বলছেন আমি শ্বেতাঙ্গদের কর্তৃত্ব, ডমিনেশন মানে কি? কর্তৃত্ব, বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। ওকে। আই হ্যাভ চেরিশড, তিনি বলছেন আমি লালন করি, চেরিশ মানে কি? দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, তিনি একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ লালন করেন। ইন হুইচ, যে সমাজে, অল পার্সনস, সব ব্যক্তি, লিভ টুগেদার, একসাথে বাস করবে। ইন হারমোনি, হারমোনি মানে সৌহার্দ্য,
হারমোনি মানে কি? অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ নিয়ে সৌহার্দ্যের সাথে বাস করবে। এই কথাটুকু তিনি কাকে বলেছেন? হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতকে বলেছিলেন এই কথাগুলো। ঠিক আছে, তারপর তিনি কি বলছেন দেখো, ইটস অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এই আদর্শের জন্যই আমি বেঁচে থাকার আশা করি। অ্যান্ড টু অ্যাচিভ, এটাই আমি অর্জন করতে চাই। অ্যান্ড বাট ইফ নিডস বি, চমৎকার একটা ক্লজ আছে এখানে দেখো, বাট ইফ নিডস বি, কিন্তু যদি প্রয়োজন হয়। ইফ নিডস বি মানে কি? যদি প্রয়োজন হয়। বলো, ইফ নিডস বি মানে কি? ইট ইজ অ্যান আইডিয়াল, এই আদর্শের জন্য, ফর হুইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও প্রস্তুত। ওকে, লাস্ট প্যারা দেখো, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, এই অ্যাডোর কথাটার মানে হচ্ছে ভালোবাসা। তাহলে বন্ধুরা ম্যান্ডেলাকে খুব ভালোবাসতো। অ্যান্ড ফন্ডলি, আদর করে, কল হিম, তাকে ডাকতো মাদিবা। তারা সবাই আদর করে তাকে কি ডাকতো? মাদিবা। এই মাদিবাটা কি? দ্য ক্ল্যান নেম, এটা তার গোষ্ঠীর নাম। বাই হুইচ হি ওয়াজ নোন, যেটা দ্বারা তিনি পরিচিত ছিলেন। যেমন আমাদের দেশে অনেক গোষ্ঠী আছে, শিকদার, তালুকদার, চৌধুরী, খান। তোমাদের কারো কাছে টাইটেল আছে এরকম? কারো আছে টাইটেল? নাই? তাহলে এই যে টাইটেলগুলো হচ্ছে পারিবারিক টাইটেল, রাইট? ওই গোষ্ঠীর নাম। অনেকে এরকম বলে না, তালুকদার সাহেব, শিকদার সাহেব, গোষ্ঠীর নাম দিয়ে তাকে ডাকে। তাহলে মাদিবাটাও তার গোষ্ঠীর নাম। ক্ল্যান মানে কি? গোষ্ঠী। তিনি যে গোষ্ঠী থেকে এসেছিলেন সেই গোষ্ঠীর নাম হচ্ছে কি? মাদিবা। তাহলে সবাই তাকে মাদিবা বলতো, গোষ্ঠীর নাম ধরে ডাকতো। এরপরে দেখো, পিপল লডেড, এই শব্দটা একটু দেখো তোমরা, একটু আনকমন ওয়ার্ড, সুন্দর শব্দ, লড। লড মানে প্রশংসা করা। লড মানে কি? তাহলে মানুষ প্রশংসা করত হিজ হিউম্যানিটি, তার মানবিকতা, কাইন্ডনেস, দয়া, অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদার প্রশংসা মানুষ করত। ঠিক আছে, প্যাসেজ একটুকু বড়, কিন্তু কয়েকবার করে পড়ে রাখলে পরীক্ষা হলে আশা করি কোনো ঝামেলায় পড়বে না। এরপরে ওয়ার্ড লিস্টটা পড়বা ভালো করে, ঠিক আছে? ইম্পর্টেন্ট ওয়ার্ডস জানা থাকতে হবে। তারপর বঙ্গানুবাদ আছে, একটু দেখে পড়ে নিবা। আমরা তাহলে একটু এমসিকিউতে যাই এবার। আমরা দেখেছি এটা দুবার বোর্ডে আসছে, একবার দিনাজপুর বোর্ড 23-এ, একবার ময়মনসিংহ 22-এ। ঠিক আছে, আমরা প্রথমেই দেখি দিনাজপুর বোর্ডের এমসিকিউ গুলা। এখানে বলছে ইমানসিপেশন মানে কি? আমরা ইমানসিপেশন মানে কি জেনেছিলাম মেয়েরা? মুক্তি, রাইট? এখানে মুক্তি অর্থে কোনটা আছে দেখি? লিবারেশন। গুড, ভেরি গুড। লিবারেশন ওয়ার মানে কি? মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ, আওয়ার ওয়ার অফ লিবারেশন। এই লিবারেশন মানে কি? মুক্তি। তুমি চাইলে ইমানসিপেশনের সিনোনিম হিসেবে ফ্রিডমও বলতে পারো, ইন্ডিপেন্ডেন্সও বলতে পারো। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ফ্রিডমও স্বাধীনতা, রাইট? লিবারেশনও স্বাধীনতা। আর মুক্তি আর স্বাধীনতা অনেকটা কাছাকাছি ওয়ার্ড, রাইট? তাই না? তাহলে আমরা অ্যান্সার হিসেবে কি লিখলাম? লিবারেশন। এরপরে ওয়ার্ডটা দেখো, অ্যাপার্থাইডস, বৈষম্য, বর্ণবাদ। তাহলে বৈষম্য ইংরেজি কোনটা বলতো? ডিসক্রিমিনেশন, রাইট? এই শব্দটা দেখো, ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশনের একটা সিনোনিম ওয়ার্ড তোমরা শিখে রাখো। বৈষম্যের একটা সিনোনিম হচ্ছে ডিসপ্যারিটি। এটা একটু মনে রাখো, ডিসপ্যারিটি। কখনো ডিসক্রিমিনেশন না এসে যদি ডিসপ্যারিটি আছে, তাহলে তুমি মনে করবা এটাও কি? বৈষম্যকেই বোঝাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি মেয়েরা? নেক্সট আসো, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাইট? তাহলে দেখি বলো তো কোনটা? রিপাবলিক। গুড, ভেরি গুড। রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী। যেমন তোমরা জানো বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রাইট? এটা ইংরেজি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, যদিও অনেকে নামটা পাল্টে ফেলতে চাচ্ছে এখন। তাহলে এই যে গণতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী একই কথা। তাহলে অ্যান্সার হিসেবে আমরা কি লিখলাম? রিপাবলিক। এখানে ইমপ্রিজনমেন্ট মানে কারাগারে বন্দী থাকা, অটোক্রেসি মানে স্বৈরাচার, স্বৈরাতন্ত্র, আর অ্যানার্কি মানে নৈরাজ্য। অ্যানার্কি মানে কি? নৈরাজ্য। তাহলে অ্যান্সার হবে কোনটা? কথা বলো, রিপাবলিক। এরপর আসো রিকনসিলিয়েশন, মীমাংসা, কোনো বিরোধ বা ঝগড়ার মীমাংসা হওয়া, রাইট? আমরা অপশনস দেখি। রিপ্রোডাকশন কথাটার মানে প্রজনন, পুনরায় উৎপাদন।
রিইউনিয়ন পুনর্মিলন, রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ, রিপেয়ার মেরামত, কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে কোনটা? রিইউনিয়ন। তাহলে ঝগড়া শেষ হয়ে মিল হয়ে যাওয়া, আমরা এটাকে কি বলি? রিইউনিয়ন হওয়া, রাইট? পুনর্মিলন হওয়া। অ্যান্সার হিসেবে আমরা বলবো রিইউনিয়ন। এরপরে দেখো সেলিব্রিটি। সেলিব্রিটি যেমন তোমরা মহিলা কলেজের সেলিব্রিটিরা, রাইট? হ্যাঁ, সেলিব্রিটি কারা? জনপ্রিয় ব্যক্তিত্ব, রাইট? তাহলে জনপ্রিয়দেরকে আমরা কি বলি? স্টার। যদিও স্টার মানে তারা, বাট যারা খুব সেলিব্রেটেড ফিগার তাদেরকে স্টার বলে, রাইট? যেমন তোমরা স্টার না? চিনে না? চিনবে আর কি সামনে, এখনো চেনার টাইম আসছে। আগামী দিনে এমন এমন কাজ করবা তোমরা, ভালো কাজ, পজিটিভ কথা বলছি, আবার হাসাহাসি করো না এইসব দিয়ে। আগামী দিনে এমন ভালো কাজ করবা যেটা দ্বারা তোমাদের কলেজের সবাই চিনবে, তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। এবার আসো, এফ.ডব্লিউ. ডি ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন। এফ.ডব্লিউ. ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করেছিল কখন? 63-তে তো রিবোনিয়া ট্রায়াল হয়েছে না, আন্দাজে বলে দিচ্ছে, মানে ব্রেইনকে কোনো কাজে 1963 তো রিবোনিয়া ট্রায়ালের কথা আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাদেরকে। আচ্ছা, আল্লাহ তো তোমাদেরকে সবাইকে ব্রেইন দিছে, রাইট? মস্তিষ্ক দিছে। এখন কি এটাকে আল্লাহকে কি ইনট্যাক্ট আবার ফেরত দিয়ে দিবা, মানে কোনো ইউজ না করে? না একটা আঁচড়ও লাগাবা না, আল্লাহ থেকে যেরকম নিয়ে আসছো ওরকমই আবার ওনাকে দিয়ে দিবা? হ্যাঁ, এরকম কি কোনো কথা কি আল্লাহকে দিছো নাকি তোমরা? তো ব্রেইনটাকে একটু ইউজ করতে চাও না কেন? এমনি 63 একটা দেখছো, 1963 কেন? এটার উপর তোমার একটা নাম্বার নির্ভর করছে না? একটু পড়ে দেখতে হবে না? দেখো তোমরা এখানে দেখো, মেয়েরা দেখো, ইন 1993 ম্যান্ডেলা অ্যাওয়ার্ডের নোবেল পিস প্রাইজ আছে না? 1993-তে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, কিন্তু এখানে তো সেটা বলেনি। এখানে বলছে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক কখন মুক্ত করেছিল। তুমি একটু নিচের দিকে আসো, এই যে দেখো, এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier। এই যে দেখছো 3 years earlier, 3 years earlier মানে কি? 3 বছর আগে। তাহলে 93-তে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার 3 বছর আগে তাকে মুক্ত করা হয়েছিল। তাহলে ওটা কত হবে? ক্যালকুলেটর লাগবে? হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার কোনটা মেয়েরা? 1990। এটা এক্স্যাক্টলি এখানে লেখা নাই, তোমাকে একটু পড়ে বুঝে নিতে হবে, ব্রেইনটাকে একটু ইউজ করতে হবে, হ্যাঁ, কাজে লাগাইতে হবে। এরপর আসো, ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলা কিসের পক্ষে কথা বলতেন, কিসের জন্য যুদ্ধ করেছিলেন তিনি, বলো? এই 2 নাম্বারটা তোমরা একটু যদি পড়ো, আনআর্মড রেসিস্ট্যান্ট টু অ্যাপার্থাইড। আনআর্মড, প্রথমে আসো, আমরা আর্ম মানে সবাই শিখেছি অস্ত্র, আনআর্মড মানে নিরস্ত্র, ঠিক আছে? রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, আর অ্যাপার্থাইড মানে কি? বর্ণবৈষম্য। তাহলে নেলসন ম্যান্ডেলা নিরস্ত্র প্রতিরোধ করেছিল বর্ণবাদের, এটার পক্ষেই তো তিনি কাজ করেছেন, তাই না? এবার আসো, দ্য ওয়ার্ড ডেকেড, দশক, রাইট? তাহলে কি হবে বলো তো এখানে? 10 months না 10 years? 10 years। প্রতি 10 বছরকে 1 decade বলে, ঠিক আছে? এরপরে দেখো ব্রিজ। আমরা ব্রিজ মানে সেতু জানি, তবে ব্রিজের একটা অর্থ হচ্ছে সেতু বন্ধন করা, মিলমিশ হয়ে যাওয়া, রাইট? এখানে প্যাসেজে একটা বক্তৃতার কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে, কোথায় কেন দেখে আসো গিয়ে একটু। আচ্ছা, ওর ডাকু দেখ না। তাহলে দেখো, ব্রিজ, ব্রিজ মানে সেতু বন্ধন করা, রাইট?
আমরা সেতু বন্ধন করা বলতে বুঝাবো আসলে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে পার্থক্য দূর করা বা কমান। এই অ্যান্সারটা দেখো, টু রিডিউস ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল। তাহলে কালো এবং সাদাদের মধ্যে বৈষম্যকে দূর করা। ঠিক আছে, এরপর দেখো, দ্য রেঞ্জ অফ অ্যাকশনস অফ ম্যান্ডেলা এনকম্পাসেস। ম্যান্ডেলার যে কর্ম সেটা কি কেন্দ্রিক ছিল? তোমরা প্যাসেজে যদি দেখো, কি কেন্দ্রিক ছিল, এই যে দেখো, এই জায়গায় দেখো, এখানে পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস প্যাসেজ যেটা আছে না, এখানে কিন্তু রিপ্রেশন নাই, সাপ্রেশন আছে। দেখছো লাস্ট অপশনটা দেখো। তাহলে এখানে অ্যান্সার হবে কি, ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস। সাপ্রেশন মানেও নিপীড়ন, রিপ্রেশন মানেও নিপীড়ন, নির্যাতন। ঠিক আছে, সাপ্রেশন আর রিপ্রেশন, দিস টু ওয়ার্ডস আর সিনোনিমাস। এই দুইটা শব্দ কি সমার্থক, দুটা মানেই নিপীড়ন, নির্যাতন, রাইট? এরপর আসো দেখো, ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে পতন ঘটানো। পতন ঘটানো মানে শেষ করা, বিলুপ্ত করা, দূর করা। এটা ইংরেজি আছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে দূর করা, বিলুপ্ত করা। ঠিক আছে মেয়েরা, বাকিগুলো হবে না। তারপর আসো শেকল। আমরা শিকল বলছি না, শিকল মানে কি, শিকল, বন্ধনী। স্টিক মানে তো অসুস্থ জানি, তোমরা কি স্টিগমা মানে জানো? স্টিগমা মানে হলো কলঙ্ক। কলঙ্ক বুঝো, কলঙ্ক, স্টিগমা। ওকে, স্পার। স্পার মানে তাড়না বলতে পারো, উৎসাহ, উদ্দীপনা বলতে পারো। আর লাস্ট ওয়ান দেখো, রেস্ট্রেইন। এটাই অ্যান্সার। রেস্ট্রেইন মানেও বাধা, বন্ধনী, শেকল। ঠিক আছে, অ্যান্সার বাংলাটাও একটু লিখে রেখো পাশে। তাহলে শেকল মানে বন্ধনী, রেস্ট্রান্ট মানেও বাধা, বন্ধনী, একই কথা। এরপর আসো দ্য ওয়ার্ড লর্ড। এই লর্ড শব্দটার মানে আমরা জানি প্রশংসা করা। এখানে প্রশংসা ইংরেজি কি আছে? প্রেইজ। প্রেইজ। ওকে, এখানে ডিফেম মানে কারো ফেমের ক্ষতি করা, মানে কাউকে কি করা বলো না, ফেমের বিপরীত ডিফেম, কাউকে সম্মানহানি করা। ঠিক আছে, আর রিবিউক মানে হচ্ছে গালি দেয়া, তিরস্কার করা। ওকে, নেক্সট আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপেটাইট মিন? অ্যাপেটাইট মানে বর্ণবাদ। অ্যাপেটাইট মানে কি? বর্ণবাদ। আমরা যদি অপশনস দেখি, বর্ণবাদ মানে বৈষম্য, একই কথা না? তাহলে বৈষম্য ইংরেজি কি? ডিসক্রিমিনেশন। আর কি আছে? আরো আছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ফলস? নিচের কোন কথাটুকু মিথ্যা কথা? এখানে মিথ্যা কথা আছে কোথায়? তোমরা যদি দেখো, মিথ্যা কথা হচ্ছে এটা, মিথ্যা কথা এটা। কেন বলি? নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেয়েছিল 93-তে, আর প্রেসিডেন্ট হয়েছিল 94-তে। কিন্তু এখানে লেখা আছে নেলসন ম্যান্ডেলা ওয়ান নোবেল প্রাইজ আফটার হি বিকেম প্রেসিডেন্ট। সে প্রেসিডেন্ট হওয়ার পরে নোবেল প্রাইজ পাইছে, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার 1 বছর আগে নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি। বুঝতে পারছো? তাহলে এখানে কোনটা আনসার? 4 নম্বর। এরপর আসো, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাচম। আচ্ছা, এটা তো আমরা আগে একবার বলছি। ব্রিজ মানে হচ্ছে টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, আগে একবার পড়ছি না? এবার দেখো, ম্যানিফেস্টেশন, প্রকাশ। ম্যানিফেস্টেশন মানে কি? এখানে অপশনস হবে ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। নেক্সট আসো, ম্যান্ডেলা ওয়াজ এ লিডার অফ মিথিক স্ট্যাচার। কিংবদন্তি তুল্য নেতা। এখানে মিথিক মানে কি বোঝাতে চাচ্ছে? প্রথমে আসো, শর্ট বুঝাইছে? মিথিক মানে কি শর্ট বুঝাইছে? না। পটেনশিয়াল, পটেনশিয়াল মানে সম্ভাবনাময়? না। মিগার মানে কৃষকায়, ছোট? না। এখানে 1 নাম্বার, ম্যাগনিফিসেন্ট, মহৎ, বড়, বিশাল, এটাই বুঝাইছে, রাইট? ম্যাগনিফিসেন্ট। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? এই সবাই কি বুঝছি? হ্যাঁ, তাহলে প্রথমে আসো, এখানে 2টা বোর্ডের প্রশ্ন আছে, একটা দিনাজপুর বোর্ড, একটা ময়মনসিংহ বোর্ড। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু? নেলসন ম্যান্ডেলা কি করতে সংকল্পবদ্ধ ছিলেন?
দরজাটা একটু অল্প করে বন্ধ করে দাও তো। নেলসন ম্যান্ডেলা কি করতে সংকল্পবদ্ধ ছিলেন? তোমরা যদি একটু দেখো, সেকেন্ড প্যারাতে আসো। সেকেন্ড প্যারাতে খুব সুন্দর করে অ্যান্সারটা এখানে আছে। তোমাদের ফেভারিট পিঙ্ক কালার নিচ্ছি। এই দেখো, এই লাইনটা পড়ো তো সবাই, পড়ো এবং প্যাসেজে দাগাও। ঠিক আছে, পড়ো তোমরা। এই অমনোযোগী থাকছো। He was determined to bring down apartheid while avoiding civil war. তাহলে সিভিল ওয়ার বন্ধ করে দাও। সিভিল ওয়ার অ্যাভয়েড করে তিনি অ্যাপার্টেইডের শেষ করতে চেয়েছিলেন, রাইট? এখানে দেখো, তুমি যদি বই থেকে কপি করো, ইন দ্যাট কেস তোমাকে এই হিটা পাল্টে নাউন লিখতে হবে। কি এর জায়গায় কি লিখবা? নেলসন ম্যান্ডেলা was determined to bring down apartheid। যদি পারো এই অ্যাপার্টেইড লিখে ফুল স্টপ দিয়ে দিবা। হ্যাঁ, এবার লিখবা হি অ্যাভয়েডেড সিভিল ওয়ার, আলাদা করে একটা লাইন লিখবা। হি ওয়ালটা বাদ দিয়ে হি লিখবা, আর অ্যাভয়েডটা পাস্ট ফর্মে লিখবা অ্যাভয়েডেড। ঠিক আছে, এভাবে লিখলে তুমি 2 নাম্বার পাবে। কিন্তু আরেকটু গুছিয়ে যদি ভালো পেতে চাও, তাহলে ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিচের ভাষায় লিখতে হবে। আমি কিভাবে লিখছি দেখো। নেলসন ম্যান্ডেলা was determined to bring down apartheid in South Africa, right? He wanted to free his people from racial injustice. দেখো, আমি রেস ডিসক্রিমিনেশন না লিখে কি লিখছি? রেশিয়াল ইনজাস্টিস লিখছি। ঠিক আছে, ইনজাস্টিস মানে কি? অন্যায়, জাতিগত অন্যায় থেকে তিনি তার মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন। আর কি চেয়েছিলেন? হি অলসো ট্রাইড টু অ্যাভয়েড সিভিল ওয়ার, তিনি সিভিল ওয়ার এড়িয়ে যেতে চেয়েছিলেন। অ্যান্ড ব্রিং পিস, শান্তি আনয়ন করতে চেয়েছিলেন। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, হাউ ডিড ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড? কিভাবে ম্যান্ডেলা পৃথিবীর সমর্থন জয় করে? প্রথমে আসো, তুমি প্রশ্নে দেখবা একটা ডিড আছে, রাইট? তোমরা জানো ডিডটা পাস্ট ফর্ম। ডিডটা কোন ফর্ম? পাস্ট ফর্ম। এই ডিডের জন্য তুমি কি করবা? মেইন ভার্ব যেটা আছে উইন, এটার পাস্ট ফর্ম লিখবা। উইনের পাস্ট ফর্ম বলো তো? ওন না, ওয়ান। তোমাদেরকে অনেকবার বলেছি, WON, ওয়ান, এটা পাস্ট টেন্স। তাহলে তুমি এখান থেকে লিখবে এইভাবে, ম্যান্ডেলা ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। কথাটা কি বুঝছো? ম্যান্ডেলা ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিভাবে সাপোর্ট জয় করেছিল? তুমি দেখো একটু আগে, হ্যাঁ একটু আগে যেটা পড়ছি, এই যে দেখো, হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা। মূলত অ্যান্সার হচ্ছে এটা, হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেখছো, তার প্রেস্টিজ এবং তার কারিজমা, তার মর্যাদা এবং তার ব্যক্তিগত নৈপুণ্য, এটাই পৃথিবীর সমর্থন তাকে আদায় করতে সাহায্য করেছিল। আমি সেই কথাটাকেই প্রশ্নের সাথে মিল রেখে কিভাবে লিখছি দেখো। লিখছি দেখো, ম্যান্ডেলা ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু। তোমরা কি থ্রু মানে জানো? থ্রু মানে মধ্য দিয়ে। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, তার মর্যাদা এবং সম্মানের মধ্য দিয়ে, নৈপুণ্যের মধ্য দিয়ে তিনি জয় করেছিলেন। আর কি দেখো, আরেকটা লাইন লিখতে হবে যেহেতু 3 নাম্বার। দ্য স্ট্রং ক্যারেক্টার, তাহলে শক্তিশালী চরিত্র, অ্যান্ড পিসফুল অ্যাকশন, এবং শান্তিপূর্ণ কাজ। কার এটা? অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার। হেল্প টিম, তাকে সাহায্য করেছিল। ইন দিস রেসপেক্ট, দেখো আমরা সবাই রেসপেক্ট মানে সম্মান জানি, বাট ইন দিস রেসপেক্ট এই ফ্রেজটার অর্থ হচ্ছে এই বিষয়ে। ইন দিস রেসপেক্ট মানে কি? এই বিষয়, এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। ও কি কথা বলে, কি কথা বলে এগুলা? পড়াচ্ছি কি আর তোমরা কেন কথা বলছো? এরপর আসো, হু ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে প্রশ্ন করছে কে, কাকে বর্ণনা করা হয়েছে আইকন অফ পিস? তোমরা সবাই জানো নেলসন ম্যান্ডেলাকে। তাহলে প্রথমে হু এর জায়গায় তুমি নেলসন ম্যান্ডেলা লিখে বাকিটুকু লেখে একটা সেন্টেন্স শেষ করলা। তাকে কেন শান্তির প্রতীক বলছে? কারণ তিনি সিভিল ওয়ার অ্যাভয়েড করছেন, শান্তিপূর্ণভাবে বর্ণবাদের পতন ঘটাইছেন, রাইট? এই জন্যই তো তাকে পিস অ্যান্ড রিকনসিলিয়েশন বলছে। রিকনসিলিয়েশন মানে মীমাংসা। তাহলে তিনি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদেরকে একত্রিত করেছিলেন, ইউনাইট করেছিলেন, এটাই তো কারণ। তাহলে আমি কি লিখছি দেখো, হি অ্যাভয়েডেড সিভিল ওয়ার, তিনি গৃহযুদ্ধে এড়িয়ে গিয়েছিলেন। অ্যান্ড ইউনাইটেড পিপল অফ অল রেসেস,
এবং সমস্ত জাতির মানুষদেরকে তিনি ইউনাইট করেছিলেন। ইউনাইট মানে বলতো একত্রিত করা, সমবেত করা। হি শোড দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বকে দেখিয়েছিলেন হাউ টু, কিভাবে ব্রিং পিস, শান্তি আনতে হয়, ইন এ নন ভায়োলেন্ট ওয়ে। ভায়োলেন্ট মানে আমরা সহিংস জানি, আর নন ভায়োলেন্ট মানে অসহিংস। অসহিংসভাবে কিভাবে পৃথিবীতে শান্তি আনতে হয় তিনি সেটা দেখিয়েছিলেন। আমরা কি বুঝতে পারছি? নেক্সট আসো। ডোন্ট কল মি, আই উইল কল ইউ, হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস। তোমরা জানো এগুলো নেলসন ম্যান্ডেলাই বলেছিলেন, তাহলে তুমি লিখবা নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস। নেলসন ম্যান্ডেলা ছিলেন এগুলার বক্তা, ঠিক আছে? তিনি কখন বলেন এটা দেখো। নেলসন ম্যান্ডেলা said this word when he retired in 2004. এগুলো এখানে আছে না? when he left his public life, he formally left his public life in June 2004 আছে না? 2004 সালের জুনে যখন তিনি পাবলিক লাইফ থেকে রিটায়ার করছিলেন তিনি এই কথাগুলো বলেন। এবার প্রশ্নের আরেকটা অংশ আছে দেখো, হোয়াট ডিড হি মিন, তিনি কি বোঝাতে চেয়েছিলেন? তাহলে এখানে প্রশ্নে দেখো ডিড আছে না, দেখছো মেয়েরা? ডিডের জন্য এই মেইন ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট ফর্মে হয়ে যাবে। এখন তোমরা নিশ্চয়ই মেইনের পাস্ট ফর্ম অনেকেই জানো না, মেন্ট। মেইনের পরে একটা কি যোগ হবে? টি, ঠিক আছে? হি মেন্ট, তিনি বোঝাতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড টু স্টেপ অ্যাওয়ে। স্টেপ অ্যাওয়ে, তোমরা কি স্টেপ মানে জানো? স্টেপ মানে এক পা ফেলা, ওকে? অ্যাওয়ে মানে দূরে, দূরে সরে যাওয়া। তিনি দূরে সরে যেতে চেয়েছিলেন ফ্রম পাবলিক লাইফ, সরকারি জীবন থেকে। তারপর বলছে হি উড অনলি রিটার্ন, তাহলে তিনি ফিরে আসবেন যদি হিজ কান্ট্রি ট্রুলি নিডেড হিম, তার দেশ যদি তাকে অবশ্যই দরকার হয় তাহলে তিনি ফিরে আসবেন। এই কথাটা যাওয়ার সময় তিনি বলে গিয়েছে। আমরা কি বুঝছি? এরপর দেখো, when was Mandela awarded Nobel Peace Prize? আমরা জানি 1993-তে, এটা লেখা আছে না? তাহলে ম্যান্ডেলা রিসিভ নোবেল পিস প্রাইজ ইন 1993। এবং আরেকটা বিষয় হচ্ছে তিনি একা পাননি, কিন্তু তিনি এটা ভাগ করে নেন কার সাথে? FW ডি ক্লার্কের সাথে। আমরা কি বুঝতে পারছি? এবার কেন দেয়া হয়েছিল, কেন তিনি এই প্রাইজটা অর্জন করেছিলেন? তাহলে প্রথমে আসো, এই ডিডের পাস্ট ফর্মটা অ্যাচিভের সাথে যাবে। তাহলে তুমি লিখবে হি অ্যাচিভড দ্য প্রাইজ, তিনি প্রাইজটা পেয়েছিলেন ফর পিসফুলি এন্ডিং অ্যাপার্থাইড, শান্তিপূর্ণভাবে বর্ণ বৈষম্যের শেষ করার জন্য তিনি এটা পুরস্কারটা পেয়েছেন। আমরা কি বুঝছি? দেয়ার অ্যাকশনস, তাদের দেয়ার না, এটা হিস হবে। হিস অ্যাকশন ব্রড, আচ্ছা দেয়ার হতে পারে, দেয়ার মানে ম্যান্ডেলা এবং FW ডি ক্লার্ক দুজনই। দেয়ার অ্যাকশন ব্রড ফ্রিডম অ্যান্ড হারমোনি টু সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে স্বাধীনতা এবং সৌহার্দ্য এনে দিয়েছিল, ওকে? তারপরের প্রশ্নটা দেখো, হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা? এটা ময়মনসিংহ বোর্ডে আসে এগুলা। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? এরকম বললে তুমি কি বলবা? তিনি সাউথ আফ্রিকার নেতা এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, এটাই তো তার পরিচয়। তাহলে দেখো লিখছি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ সাউথ আফ্রিকান লিডার অ্যান্ড দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে চাইলে এটাও লিখতে পারো, হি স্পেন্ড 27 years ইন প্রিজন, লিখতে পারো, চাইলে নাও লিখতে পারো, এটাই অ্যান্সার। হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা? ম্যান্ডেলার আইডিয়াল কি? তোমরা কি আইডিয়াল মানে জানো? আইডিয়াল মানে আদর্শ। আইডিয়াল শব্দটা একটু কনফিউশন দূর করে দিই, দেখো এরা তোমাদেরকে আগেও বলেছিলাম। দেখো দেখো তিনটাই অনেকটা কাছাকাছি ওয়ার্ড। প্রথম হচ্ছে আইডল, তোমাদেরকে বোঝায় অলস। হ্যাঁ, তোমাদের মতো অলসদেরকে কি বলে? শুধু লেজি বলে তা না, আইডলও বলে তোমাদের। ওই আইডল আবার এই আইডল না, ওই আইডল আইডিয়ালি, ঠিক আছে? আবার এটা দেখো, এই আইডল মানে হচ্ছে প্রতিমা, মূর্তি, প্রতিমা বা মূর্তি। লাস্ট আইডিয়াল আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা হচ্ছে আদর্শ, রাইট? তাহলে এই পার্থক্যগুলো মনে রাখবে। তাহলে তার আদর্শটা কি ছিল? এখানে একটা বক্তৃতায় তিনি এখানে তার আদর্শের কথা বলছেন। এই যে দেখো, আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। এই দেখছো, এটা পড়ো তো দেখি সবাই জোরে জোরে। এই কথা বলে না কেন? পড়ো।
তাহলে আইডিয়াল শব্দটা দেখছো? তাহলে তুমি যদি লিখো নেলসন ম্যান্ডেলা চেরিশড, এভাবে বলতে পারো। হ্যাভটা বাদ দিতে হবে, তিনি তো এটা সরাসরি উক্তি, এটা ইনভার্টেড কমায় আছে না। তাহলে তুমি যদি নিজের ভাষায় লিখতে চাও তাহলে ম্যান্ডেলা চেরিশড এবার লিখবে, বুঝছো? ম্যান্ডেলা কি লালন করতেন? একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ লালন করতেন। ইন হুইচ, যেখানে অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি, সব ব্যক্তি সৌহার্দ্যপূর্ণভাবে বাস করবে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সমান সুযোগ নিয়ে বাস করবে। এটাই তো তার আদর্শ ছিল, রাইট? সেই কথাটাই এখানে লিখছি, সেম থিং। এই যে দেখো, হিজ আইডিয়াল ওয়াজ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি ওয়ার এভরিওয়ান লিভস টুগেদার ইন পিস অ্যান্ড ইকুয়ালিটি। আমি ওখানে ইকুয়াল অপরচুনিটিস না লিখে কি লিখছি? ইকুয়ালিটি। জাস্ট একটা দুইটা শব্দ পার্থক্য আছে। এরপরে দেখো, হোয়াট ডিড নেলসন ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট? সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার বক্তৃতায় কি বলেছিলেন? বক্তৃতাটা এখানে একদম শুরুর দিকে আছে না? এই দেখো, তোমরা এগুলো পড়ো তো, রাইট? বক্তৃতার আরো একটা অংশ এখানে আছে। এগুলাই হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই বক্তৃতাটা দিয়েছিলেন, রাইট? তুমি চাইলে এইভাবে ইনভার্টেড কমা দিয়ে সরাসরি লিখতে পারো, অথবা যদি পারো একটু নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখতে পারো। আমি নিজের ভাষায় কিভাবে ব্যাখ্যা করে লিখছি দেখো। ম্যান্ডেলা বলেছিলেন, হি হেটেড অল ফর্মস অফ রেস ডিসক্রিমিনেশন, তিনি সব ধরনের বর্ণ বৈষম্যকে ঘৃণা করেন। অ্যান্ড হি প্রমিস টু কিপ ফাইটিং এগেনস্ট ইট ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রতিজ্ঞা করেন এটার বিরুদ্ধে যুদ্ধ করবেন। হি অলসো সেইড ইট ওয়াজ টাইম টু হিল অ্যান্ড ইউনাইট দ্য কান্ট্রি, তিনি বলেছিলেন এটাই সময় দেশকে একতাবদ্ধ করার এবং দেশের ক্ষতটা সারিয়ে তোলার। তাহলে আমি নিজে এখানে নিজের মতো করে ইনডিরেক্ট স্পিচে লিখছি, তোমরা চাইলে ডিরেক্ট স্পিচও লিখতে পারো। হ্যাঁ, ভালো নাম্বার পেতে হলে এভাবে লিখতে হবে। হোয়াট ইজ রেস ডিসক্রিমিনেশন? বর্ণ বৈষম্য কি? তাহলে বর্ণ বৈষম্য কি লিখছি দেখো, রেস ডিসক্রিমিনেশন মিনস ট্রিটিং পিপল ব্যাডলি, মানুষের সাথে খারাপ আচরণ করা, বিকজ অফ দেয়ার রেস, তাদের জাতের কারণে খারাপ আচরণ করা। ঠিক আছে? তাহলে তার রিমার্ক কি ছিল, তার মন্তব্য কি ছিল রেস ডিসক্রিমিনেশন সম্পর্কে? ম্যান্ডেলা said he hated in all its form and he spent his whole life fighting against it, সে তার পুরো জীবন জুড়ে এটার সাথে যুদ্ধ করেছে। এই প্রশ্নটা কিন্তু কোথায় ছিল? দিনাজপুর বোর্ডে ছিল। Why is Mandela called an icon of peace and reconciliation? পড়ো তো, এটা আমরা নাই শেষ। তাহলে এই হচ্ছে তোমাদের এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসার, তোমরা একটু বাসায় ভালো করে এগুলা পড়বা। যদি প্রশ্নে ভালো নাম্বার পেতে চাও তোমাকে এগুলা মুখস্থ বা ভালো নিজে থেকে লেখা শিখতে হবে, ঠিক আছে?